মণ্ডপের কিন্তু লাইট জ্বলে গেছে, অর্থাৎ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই মুহূর্তে 2024 সালের যে লাইটিং সেটা কিন্তু জ্বালিয়েছে এবং অত্যন্ত সুন্দর লাগছে দেখতে অ্যাকচুয়ালি। এবং এই জায়গাটা এতটা গর্জাস দেখতে লাগছে না, মানে অসাধারণ লাগছে। এবং এই জায়গাটা মায়ের ত্রিনয়নী দিয়ে কিন্তু লাইটিংটা করেছে। এই পুরো রাস্তাটাই মনে হচ্ছে এখন হেঁটে চলে বেড়াই, কারণ 1 অক্টোবর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কিন্তু ইনঅগ্রেশন হতে চলেছে বিকেল বা সন্ধ্যের দিকে। কলকাতার দুর্গাপুজোয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাব অত্যন্ত একটি বিখ্যাত এবং বড় ক্লাবের মধ্যেই পড়ে এবং আর কয়েকদিনের মধ্যেই কিন্তু এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্বোধন হতে চলেছে। এবং ঠিক তার জন্যই এই মুহূর্তে যে তোমরা অ্যাম্বিয়েন্সটা দেখছো, চারিদিকে লাইট সবকিছু কিন্তু এই উদ্বোধনের আগে তারা কিন্তু টেস্টিং করছে এবং সমস্ত কিন্তু একদম এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে শ্রীভূমি থেকে তুলে দিচ্ছি অ্যাকচুয়ালি। আর জাস্ট অসাধারণ লাগছে, মানে বাইরে একরকম এবং শ্রীভূমির এইখানে এখন দাঁড়িয়ে আছি, পুজোর যে ফিল সেটা কিন্তু আমরা এখন এই মুহূর্তে পাচ্ছি। তাই ভিডিওটা কিন্তু তোমাদের জন্যই, অবশ্যই তোমরা দেখো। আর এখন এই মুহূর্তে ঘড়িতে বাজে প্রায় 9:10 আর অলরেডি এই জায়গাটা দেখো অত্যন্ত সুন্দর লাগছে দেখতে। এবং এই জায়গাটা যে প্রত্যেক বছর কিন্তু একটা শ্রীভূমির যে মেন গেট, সেই গেটটা কিন্তু করা হয়। এবং এই দিকটা যদি তোমরা দেখো অলরেডি কিন্তু রাস্তার যে লাইটিং, সেই লাইটিং জ্বালানোর কিন্তু কাজ শুরু হয়ে গেছে, মানে টেস্টিং চলছে। আর এরকম কিন্তু প্রচুর লাইটিং পরপর কিন্তু আমরা শ্রীভূমির রাস্তায় দেখতে পাচ্ছি। আর যদি এই দিকটা অ্যাকচুয়ালি দেখো, জাস্ট অসাধারণ লাগছে, মানে দুর্গা পুজোয় যে পুরো ফিলিংসটাই সেটাই কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আসলে এই মুহূর্তে তোমরা কিন্তু ডেফিনেটলি পাবে। এই পুরো চত্বরটা এত সুন্দর, এত ব্রাইট লাগছে এই লাইটিং এর জন্য, অত্যন্ত ভালো লাগছে দেখতে। চলো এবারে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাই মণ্ডপের উদ্দেশ্যে। এবং এই রাস্তাটা যেখান থেকে আমরা এখন হাঁটছি, এই রাস্তাটা আর কয়েকদিনের মধ্যেই হাজারো হাজারো লোক থাকবে লাইনে। এবং শ্রীভূমির লাইন মানে বুঝতেই পারছো, বিশাল লম্বা লাইন থাকে দুর্গাপুজো। অ্যাকচুয়ালি কিন্তু এই জায়গার যে বাড়িগুলো আছে প্রত্যেকটা জায়গায় এত সুন্দর করে লাইটিং করেছে, দেখতে অনবদ্য লাগছে। অ্যাকচুয়ালি পুজোর যে ফিল সেটা কিন্তু এই মুহূর্তে আমরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আসলে ডেফিনেটলি কিন্তু পাচ্ছি। আর এই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, যেটা কিন্তু জাস্ট পুজোর জন্য প্রত্যেক বছর রং করা হয়, এখনো সেটা কাজ চলছে। বেশ সুন্দর এই জায়গাটা, গর্জাস দেখতে লাগছে, এত লাইটিং চারিদিকে। ফটোগ্রাফির জন্য আজকের এই শ্রীভূমির জোনটা কিন্তু অত্যন্ত মানে একদম প্রপার বলতে পারা যায়। এবং এই হচ্ছে আমাদের তিরুপতি বালাজি মন্দির, অলরেডি লাইট জ্বলছে। এবং অ্যাকচুয়ালি যখন আমরা এসেছিলাম লাস্ট টাইম তখন কিন্তু প্যান্ডেলটা সাদা ছিল, হোয়াইট কালার। এখন যদি একটু ভালো করে তোমরা এখন লক্ষ্য করো, এখন কিন্তু প্রপার হোয়াইট নয়, এখন একটু কালারটা চেঞ্জ করা হয়েছে, শেডটা চেঞ্জ হয়েছে। একদিকে মণ্ডপে লাইট জ্বলছে এবং একদিকে রাস্তার লাইট জ্বলছে, কোনটা ছেড়ে কোনটা দেখাবো বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি পুরো জায়গাটা এতটা গর্জাস দেখতে লাগছে না, মানে অসাধারণ লাগছে। এবং এই জায়গাটা মায়ের ত্রিনয়নী দিয়ে কিন্তু লাইটিংটা করেছে। এই পুরো রাস্তাটাই মনে হচ্ছে এখন হেঁটে চলে বেড়াই, কারণ দুর্গাপুজোর যে ফিল সেটাই কিন্তু আমরা ডেফিনেটলি পাচ্ছি। শুধু ভিড়টা এখন নেই, আর কয়েকদিনের মধ্যে শ্রীভূমির সেই ভিড় আমরা চোখে দেখতে পাবো। মণ্ডপের কিন্তু লাইট জ্বলে গেছে, অর্থাৎ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই মুহূর্তে 2024 সালের যে লাইটিং সেটা কিন্তু জ্বালিয়েছে এবং অত্যন্ত সুন্দর লাগছে দেখতে অ্যাকচুয়ালি। এবং এখানে কিন্তু দাদারা কাজ করছে, এই দিকে যে সাইডের কাজটা সেটা এখনো কমপ্লিট হয়নি, সেটা করছে। এবং তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, পুরো মণ্ডপের ওপরের পোর্শনটা কিন্তু প্রচুর দেবদেবীর এখানে মূর্তি রাখা আছে এবং ওপরে এখনো বাঁশের ভাড়া বাঁধা আছে, সেখানে দাদারা উঠে রঙের কাজ করছে। এবং আরেকটু যদি তোমাদেরকে ডিটেলসে বলি, অ্যাকচুয়ালি যখন কয়েকদিন আগে এসেছিলাম তখন প্যান্ডেলের রংটা কিন্তু হোয়াইট কালার ছিল, এখন কিন্তু একটু সিলভার টাচ করা হয়েছে, তার সাথে একটা ওয়ার্ম লাইট দেওয়া হয়েছে। তাই জন্য প্যান্ডেলের মানে ওভারঅল যদি তোমরা দেখো তাহলে কিন্তু অসাধারণ লাগছে। তো মণ্ডপের এই জায়গাটা অ্যাকচুয়ালি কিন্তু খুব সুন্দর লাগছে। তোর কেমন লাগছে অমিত? এখানে আসার পর মনে হচ্ছে পুজো শুরু হয়ে গেছে। আমরা যতই বলি 2 দিন 4 দিন 5 দিন 10 দিন বাকি, বাট শ্রীভূমি কিন্তু এখানে আসলে তোমাকে একদম পুজোর ফিলটা দিয়ে দেয় একদম। আর শ্রীভূমি প্রত্যেক বছরই কিছু না কিছু একটা চমক দিয়েই দেয়। মানে আমি একটা জিনিস বলতে চাই, প্যান্ডেলটা যখন প্রথম হচ্ছিল আমার যে ম্যান লাগছে, ভালো লাগছে একদম, বাট এই সিলভার কালারটা দেওয়ার পরে আর লাইটটা দেওয়ার পরে একদম অন্যরকম লাগে, একেবারেই মানে একদম চেঞ্জ লাগছে পুরো প্যান্ডেলটা। আমরা যেমন কিছুদিন আগে এসেছিলাম, যেটা একটু আগে বললাম, তখনও কিন্তু কেমন মানে একটুখানি ফ্যাকাশে লাগছিল, বাট এখন কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। এবং এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের অনেকেই জিজ্ঞেস করছিল ইনঅগ্রেশন কবে, সেটা কিন্তু বলে দিই তোমাদেরকে। 1 তারিখ মানে 1 অক্টোবর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কিন্তু ইনঅগ্রেশন হতে চলেছে বিকেল বা সন্ধ্যের দিকে। তো এটা তোমাদের অনেকেই জানতে চাইছিলে, তাই তোমাদেরকে কিন্তু ইনফরমেশন দিয়ে দিলাম। এবং অ্যাকচুয়ালি কিন্তু পুরো লাইট যখন জ্বালালো শ্রীভূমির প্যান্ডেলের এবং এখানকার এরিয়ার, দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। আজকের এই ছোট্ট একটা আপডেট তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাও, শেয়ার করো, তোমাদের জন্য কিন্তু আলটিমেটলি এই ভিডিওগুলো বানানো।